মহাখালী, আগারগাঁও, মিরপুর ও জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন স্থানের এমন চিত্র গত কয়েকদিনের। সড়কে ব্যাটারি চালিত বা অটোরিকশা চালানোর দাবিতে চালকদের অনড় অবস্থান। এতে রাজধানী ঢাকা রীতিমতো অচল। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশার বিষয়টি সমাধান করা হবে। তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে উচ্চ আদালত থেকে নতুন নির্দেশনা আসছে শিগগিরই। উচ্চ আদালতের একটা আদেশ, উচ্চ আদালতের আদেশকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের। এদিকে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট থেকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন তারা। আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। 19 নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 3 দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করার ওই আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, 2 সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ নির্দেশ পালন করতে বলা হয়। হাইকোর্টের এ আদেশে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবিতে ঢাকা অচল করে দেন। এ ধরনের যানবাহন তুলে দেয়া হলে এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক লাখ পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে বলে নানা মহলে আলোচনা হচ্ছে। দেশে ব্যাটারি চালিত অটোরিকশা বা অন্যান্য অবৈধ 3 চাকার যানবাহনের সংখ্যা কত তার প্রকৃত হিসাব সরকারের কোনো দপ্তরে নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী দেশে বৈধ যানবাহনের সংখ্যা 62 লাখের মতো, আর সরকারের বিবেচনায় অবৈধ 3 চাকার যানবাহন আছে প্রায় 70 লাখ, যার মধ্যে ঢাকাতেই 10 লাখের মতো। এদিকে বৈধ যানবাহনের 2%-এরও কম বাস ও মিনিবাস সহ গণপরিবহন। এই স্বল্পতার সুযোগে ত্রুটিপূর্ণ 3 চাকার ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিকশায় ঢাকা সহ সারা দেশ ছেয়ে গেছে। বাড়ছে দুর্ঘটনাও। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে সড়কে প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে এই 3 চাকার যানবাহনের দুর্ঘটনা। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় 5,598 জন মারা গেছেন। এর মধ্যে 3 চাকার যানবাহন, সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, নসিমন অটোভ্যান ইত্যাদি দুর্ঘটনায় নিহত হয়েছেন 1097 জন।